আমি আছি এখন সবুজে ঘেরা একটি কৃত্রিম লেকের মাঝখানে। এই কৃত্রিম লেকটি মূলত তৈরি হয়েছিল একটি ছোট্ট বাঁধের কারণে, যেটি দেওয়া হয়েছিল মূলত চাষের জমিতে পানি দেওয়ার জন্য। এটি ছোট একটি ঝিরি থেকে পরে এই বাঁধের কারণে বড় একটি লেকের আকার ধারণ করে, আর চাষের জমিগুলো তলিয়ে যায় এই লেকের নিচে। পরে এটি স্থানীয়রা নাম দেয় ঢেওয়াছড়া নামে। এখন এখানকার স্থানীয় অনেকেই ঝুম চাষ করে জীবিকা নির্বাহ করেন, আর অনেকেই এখান থেকে মাছ ধরে নিজেদের পরিবার দেখাশোনা করেন। তো আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের এই ছোট্ট লেকটির সৌন্দর্য। এই লেকটির চারদিকে সবুজে ঘেরা পাহাড় আর গাছপালায় পরিপূর্ণ। এটি দেখতে প্রায় ভগা লেকেরই মতন। এই লেকের চারপাশে পাহাড়ের পাশাপাশি ছোট ছোট মাচাঙ্গরও রয়েছে, যেগুলোতে স্থানীয়রা বসবাস করেন। আর এখানকার বড় সৌন্দর্য হচ্ছে এখানে কোনো নৌকা নেই। নৌকার পরিবর্তে এখানে ব্যবহার করা হয় বাঁশের তৈরি নৌকা বা ভেলা। স্থানীয়রা তাকে বলে থাকেন বাচ্চালে। এটার অর্থ বোঝায় বাঁশ অর্থ বাঁশ, আর চালের অর্থ হচ্ছে নৌকা। এর বাংলা অর্থ হচ্ছে বাঁশের তৈরি নৌকা। তো আমি গিয়েছিলাম ওইখানকার এক স্থানীয় ছোট ভাইকে নিয়ে এই বাঁশের তৈরি নৌকা দিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে। আর পানিতে নামার সাথে সাথে দেখি পানি একদম পরিষ্কার, আর লেকের মাঝখানে ছোট ছোট শাপলা বেসে রয়েছে। আর কিছু স্থানীয়দের দেখি মাছ ধরার জন্য লেকের উপর জাল ফেলছে। তারপর ওনার থেকে জিজ্ঞেস করে বললাম কি কি মাছ পাওয়া যায় এখানে। ছোট মাছ, দেশি মাছ বাজায় মল্যগুড়ি, মাছ, ডাকলাং মাছ, পুঁটি মাছ এগুলো পাওয়া যায় আর কি। আবেগ ধরে যে খাদ্য করলে বড় বড় মাছ পাওয়া যায়, তেলাপিয়া, বল মাছ, কাতাল মাছ, রুইস মাছ। আর ওনাদের বক্তব্য হলো এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। প্রকৃতির এই অতুলনীয় সৌন্দর্য দেখে আমার মন কেড়ে নিয়েছে। প্রকৃতি যেন এই সৌন্দর্য না হারায় তার জন্য সবাই দোয়া করবে।